কেউ আসেনি এখনো। Good morning. Assalamualaikum, sir. Assalamu alaikum, sir. Just I have late today for 2 to 3 minutes, and I just come now. And today I'm going to discuss one assignment and how will you do your assignment. তুমি তোমার অ্যাসাইনমেন্টটা কিভাবে করবে এটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো তোমরা কি থার্ড অ্যাসাইনমেন্ট পেয়েছো? তোমরা কি থার্ড অ্যাসাইনমেন্ট পেয়েছো? জি স্যার। সেটা কিসের উপর, সেটা কি জানো? সেই অ্যাসাইনমেন্টটা কিসের উপর তুমি কি জানো? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমাকে এই যে একটা দেখতে পাচ্ছ যে এটা হলো অ্যাসাইনমেন্টের মানে নির্দেশনা। তো এই অ্যাসাইনমেন্টটা আজকে আমি তোমাদেরকে করাবো। তো আমরা তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি না? হ্যালো, হ্যাঁ স্যার। তো আজকে এই অ্যাসার্টিভ থেকে এখানে লিখছে থার্ড অ্যাসাইন ট্যাক্স ইউনিট অ্যান্ড টাইটেল অফ দি লেসন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8
ইউনিট 7 চেঞ্জিং সেন্টেন্স, আরেকটা লিখছে প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ। তো চেঞ্জিং সেন্টেন্স এখানে লিখছে এক্সারসাইজ at পেজ নং 143 চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভে করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে। 2 নম্বর লিখছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন। তাহলে এখানে তোমার কোন একটা জায়গায় তুমি গত বছর মানে ঘুরেছো বা বেরিয়ে আসছো, সেই জায়গাটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। তবে এখানে হোয়াট ডিড ইউ ভিজিট, তুমি কোথায় গিয়েছিলে, হোয়াট ডিড ইউ গো দেয়ার, হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে গিয়েছিলে, তার মানে কিভাবে বাস বা ট্রেন বা এরকম ব্যাপারগুলা। হু অ্যাকম্পেইনড ইউ, তোমার সাথে সঙ্গী কে কে ছিল বা কে ছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি এই প্লেসটা পছন্দ করেছিলে। হোয়াই অর হোয়াই নট, যদি করে থাকো তাহলে সেটা সম্পর্কে লিখতে হবে, আর যদি করে না থাকো সেটা সম্পর্কে তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো আমি আজকের এই অ্যাসাইনমেন্টটা তোমাদের আমি করে দেখাবো যে আসলে তোমরা প্রথমেই যে অ্যাসাইনমেন্টটা যে চেঞ্জিং সেন্টেন্স ওয়ান অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ, এটা আমি গত ক্লাসে ডিটেলস করেছি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। তো তোমাদের বইয়ের পেজ নাম্বার 143 ইংলিশ সেকেন্ড পেপার যে মূল টেক্সট বুক সেটা 143 পেজ। এই পেজে দেখো এখানে তোমার 10 থেকে 12টা সেন্টেন্স আছে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। তো তোমার মূলত পরীক্ষায় যেটা লিখতে হবে সেটা হলো কি, পরীক্ষা বলতে অ্যাসাইনমেন্টে যেটা লিখতে হবে সেটা হলো যে উপরে লিখবা ইউনিট 7, মানে এটা তো কভার পেজ, তো তুমি লিখবেই সবকিছু ডিটেলস যে ইউনিট 7, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, তাই না, চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, আরেকটা অ্যাসাইনমেন্ট কি লিখবা যে যেটা এখানে লেখা আছে যে প্যারাগ্রাফ 1 ভিজিটেড প্লেস, মানে ভিজিটেড প্লেস সম্পর্কে কি লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে এই দুটো টপিকস তুমি কভার পেজে অবশ্যই লিখবে। কভার পেজের পর এখন ভিতরের পেজে আসো, তুমি লিখবে, তুমি তোমার মতো লিখবে। জাস্ট আই এম গোয়িং টু গিভ ইউ দ্য আইডিয়া হাউ ক্যান ইউ ইনশিওর মেক ইউর অ্যাসাইনমেন্ট ফ্রুটফুল। তাহলে তুমি এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সুন্দর করে তৈরি করবে, জাস্ট আই এম গোয়িং টু গিভ ইউ আইডিয়া, আমি কিছু আইডিয়া দিচ্ছি। তো প্রথমেই ইউনিট 7 উপরে, মানে তুমি খাতার ভিতরের পেজে চলে গেলে অবশ্যই এক পেজে এক পাশে করে লিখতে জানো, 2 পেজে তো লেখা যাবে না। তো প্রথম পেজে উপরে লিখবে ইউনিট 7 চেঞ্জিং সেন্টেন্স 1 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, চেঞ্জিং সেন্টেন্স 1 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এটা এই যে আমাদের যে মার্জিন দেই, মার্জিনের উপরে এটা তুমি লিখবে যে ইউনিট 7 তারপরে তুমি কি লিখতেছো যে চেঞ্জিং সেন্টেন্স 1 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, বা ইউনিট 7 এর পরে তুমি এভাবে লেখো অ্যাসাইনমেন্ট 1 চেঞ্জিং সেন্টেন্স ফর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ঠিক আছে, মানে এটা তুমি মার্জিনের উপরে ওই ফাঁকা জায়গা সুন্দর করে লিখে এই যে অ্যাসাইনমেন্ট 1 চেঞ্জিং সেন্টেন্স ফর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এটা 2 পাশে ইনভার্টেড কমা দেবে। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে ভিতরে আসলে কি লিখতে হবে, তাই না। এখানে তো কোশ্চেন গুলো তোমার যে তারা যে মানে তুমি কোথা থেকে লিখতেছো সেটাও কিন্তু তোমাকে এখানে ভিতরে উল্লেখ করে যে এক্সারসাইজ ফ্রম 8 ইংলিশ সেকেন্ড পেপার, এক্সারসাইজ ফ্রম ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার টেক্সট বুক। তাহলে এক্সারসাইজ ফ্রম ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার টেক্সট বুক অ্যাট পেজ নং 143 তুমি ভিতরে এটা প্রথমেই লিখলে। লেখার পরে তুমি লিখলা চেঞ্জ দ্য ফ্লোয়িং অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। তোমার বইয়ে এটা লেখা আছে, দেখো। তাহলে এই কথাটা লেখার পরে তুমি এখন সিরিয়ালি
তুমি কথাগুলো লিখতেছো। কি লিখতেছো? নাম্বার 1 নাম্বার ওয়ার্ড এক্সারসাইজ দেখো। আমার কথা কি শুনতে পাচ্ছো? Yes, sir. এবং আমার কথা কি বুঝতে পারতেছো যে তুমি কিভাবে অ্যাসাইনমেন্টটা করবে? জি স্যার। আচ্ছা, Yes, sir. তারপরে তুমি ওই এক্সারসাইজ ভিতরে মানে মার্জিনের নিচে লিখলে এক্সারসাইজ ফ্রম ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার টেক্সট বুক at পেজ নং 143 এটা লিখলা, সুন্দর করে লিখলা। এর নিচে তুমি বইয়ে কি আছে সেটা লেখো। চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। তাহলে এই কথাটা লিখে আন্ডারলাইন করো। আন্ডারলাইন করে এইবার কি করো? নাম্বার 1 অবশ্যই মার্জিনের বাইরে দিবে না, মার্জিনের ভিতরে। মার্জিন অর্থাৎ যেখানে তুমি লিখবে সেই লেখার বাম পাশে কি নাম্বার 1 লিখবে। নাম্বার 1 অ্যাসার্টিভ লিখবে। নাম্বার 1 কি লিখবে? আমার কথা কি শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, তাহলে নাম্বার 1 তুমি কি লিখবে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভটা কি আছে? ইট ওয়াজ এ গ্রেট সাইট। ইট ওয়াজ এ গ্রেট সাইট। তাহলে এটা ইন্টারোগেটিভ। তো আমরা নিয়ম জানি যে বি ভার্ব থাকলে কি হয়? বি ভার্বের সাথে নট হয়, সাবজেক্টের পূর্বে বসে। তাহলে ওয়াজন্ট ইট গ্রেট সাইট, ব্যাপারটা এরকম। তুমি নিচে লিখবা অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ সমান সেন্টেন্সটা লিখে নিচে কি লিখবা? ইন্টারোগেটিভ সমান, ইন্টারোগেটিভ ইকুয়াল টু, তাহলে ওয়াজন্ট ইট গ্রেট সাইট। অথবা কেউ যদি এভাবে করে ওয়াজ ইট নট গ্রেট সাইট, তাও সমস্যা নেই। তো তারপরেরটা কি? 2 নাম্বার অ্যাসার্টিভ, নো ওয়ান ক্যান টলারেট দিস। তাহলে এটা আবার নিচে কি লিখবা? ইন্টারোগেটিভ লিখবা। তাহলে নো ওয়ান থাকলে হু বসাতে হয়, হু ক্যান টলারেট দিস। তারপরে 3 নাম্বার কি লিখবা? অ্যাসার্টিভ আছে কি দেওয়া আছে? আমি জাস্ট কিছু তোমাকে করে দিচ্ছি যে গ্যালিভার কুড হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। তাহলে এই সেন্টেন্সটা কুড আছে, তাহলে সামনে ইন্টারোগেটিভ করলে কুডেন্ট। গ্যালিভার হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তারপরে সেন্টেন্স আছে নোবডি স্যালুটস দ্য সেটিং সান। তাহলে এটা ইন্টারোগেটিভ, ডাজ এনিবডি স্যালুট দ্য সেটিং সান। অথবা হু স্যালুট দ্য সেটিং সান। আচ্ছা, তারপরে ইট ইজ স্লিপলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তাহলে ইজ আছে, ইজ ইউজলেস, তাহলে ইজন্ট ইট ইউজলেস, তারপর বাকি অংশ সামনে। তারপরে অথবা ইজ ইট নট ইউজলেস টু ক্রাই, বাকি অংশ সামনে দিয়ে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। তাহলে এখানে বিউটি অফ নেচারের পরে ভার্ব কি আছে? ইজ আছে। তাহলে ইজন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন। এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ডারউইন। তাহলে এভরিবডি তাহলে কি হয়? হু হয়। তাহলে হু হ্যাজ নট হিয়ার্ড অফ ডারউইন। হি হ্যাজ হিজ হি হ্যাজ হিজ ডিনার অফ 7 হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। তাহলে এই সেন্টেন্সটা কি লিখছে? ডাজন্ট। আমরা কিভাবে করব? হ্যাজ আছে, তাহলে এখানে আমরা যেহেতু হ্যাজটা এখানে প্রিন্সিপাল ভার্ব, সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ নিয়ে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ আসতেছে। ডাজ নট হি, তারপরে এই যে হ্যাজ ভার্বের মূল ভার্ব। ডাজ হি নট হবে না? হ্যাঁ, ডাজ হি নট হবে না? ডাজ হি নট এখানে দিতে পারো, অসুবিধে নেই। ডাজন্ট একবারই দিতে পারো সামনে, অসুবিধে নেই। তাহলে ডাজন্ট হি হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং, এটা। তারপরে আমরা দেখতেছি যে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। তাহলে এই সেন্টেন্সটা টোল্ড আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ডিড নট আসবে, কি আসবে? ইন্টিগ্রেটিভ করতে ডিডেন্ট আই টেল হিম। তাহলে ডিডেন্ট আইয়ের পরে টোল্ড থেকে টেল হয়ে যাবে, টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। ভার্চু হ্যাজ ইটস ওয়ান রিওয়ার্ড। তাহলে ভার্চু এখানে বলা হচ্ছে যে তাহলে হ্যাজ আছে, তাহলে হ্যাজেন্ট। এই হ্যাজের কারণ এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে এখানে, একবারই প্রিন্সিপাল,
যার কারণে এখানে ডু বা ডাজ। যদি আমি বলি ভার্চু, থার্ড পারসন অবশ্যই, ডাজেন্ট ভার্চু হ্যাভ ইটস ওয়ান রিওয়ার্ড হবে, বাট তুমি এখানে এভাবে করো, হ্যাজেন্ট ভার্চু ইটস ওয়ান রিওয়ার্ড। এরপরে আমরা যেটা মানে এখানে সেকেন্ড যে 2 নম্বর যে অ্যাসাইনমেন্ট সেটা লিখছে হলো কিসের উপর, যে এ প্লেস আই ভিজিটেড, মানে আমি যে প্লেসটা কি করি মানে দেখেছি বা ঘুরেছি এই কথাটা বলেছে, এর উপরে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তবে তুমি উপরে এটা তো প্রথমটা করলে, সেকেন্ড নতুন পেজ নেবে, সেকেন্ড এটা করার জন্য নতুন পেজ নেবে। নতুন পেজ নিয়ে কি লিখবে, অ্যাসাইনমেন্ট অফ প্যারাগ্রাফ, অ্যাসাইনমেন্ট অফ প্যারাগ্রাফ ব্র্যাকেটে ডিসক্রিপটিভ, দেখো কোশ্চেনে এভাবে লেখা আছে ডিসক্রিপটিভ, তারপর ওয়ান, তারপর ব্র্যাকেট দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে লেখো এ প্লেস হোয়ার ইউ ভিজিটেড লাস্ট ইয়ার, হোয়ার ইউ ভিজিটেড লাস্ট ইয়ার। এটা হলো তোমার অ্যাসাইনমেন্ট, মানে বই থেকে দেওয়া, মানে বই থেকে বলতে মানে আমাদের বোর্ড থেকে যে নির্দেশনা সেটা লেখা, তাহলে ওখানে লেখা আছে এটাও লিখবে, এটা উপরে ওই মার্জিনের ভিতরে লিখবে, নিচে লিখবে যে নিচে কি লিখবে যেটা লেখা আছে, ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন। তাহলে এই কথাটা লেখার পরে কোশ্চেন গুলো লিখতে হবে। কি লিখবে, হোয়াট ডিড ইউ ভিজিট, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হলো হোয়াই ডিড ইউ গো দেয়ার। আচ্ছা, 3 নম্বর হলো হাউ ডিড ইউ গো দেয়ার। 4 নম্বর হলো হু অ্যাকম্পেইনড ইউ। 5 নম্বর হলো ডিড ইউ লাইক দ্য প্লেস, হোয়াই অর হোয়াই নট। এখন তুমি এই কথাগুলো একটা পেজে তুমি লিখলে, ভালো কথা, একটা পেজ শুরু করলে অ্যাসাইনমেন্টের কোশ্চেন এবং এটা সম্পর্কে লিখলে, যদি নিচে জায়গা থাকে তাহলে নিচে একটু ফাঁক রেখে লেখা শুরু করতে পারো, অথবা পরের পেজে তুমি চলে যাও। তাহলে কি লিখবে এবার, এ প্লেস আই ভিজিটেড, মানে এবার প্যারাগ্রাফটা তুমি অ্যাসাইনমেন্ট আকারে লিখতেছো, এ প্লেস আই ভিজিটেড। তাহলে আমি এখানে প্লেসটা আমি 2টো প্লেস লিখেছি, সেটা হলো কি, একটা মহাস্থানগড়, মহাস্থানের গড়ের উপর আমি এই প্লেসটা সম্পর্কে আমি ভিজিট করেছি, সে সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে সেটা সম্পর্কে লিখতে পারো, অথবা সোনারগাঁ যেটা পুরাতন, এটা একসময় রাজধানী ছিল বাংলাদেশের, তো সেই সম্পর্কে ওই সোনারগাঁ যে প্রাচীন যে প্রত্নতন্ত্র, সেখানকার যে আমাদের ইতিহাস ঐতিহ্য কত কিছু ওখানে লুকিয়ে আছে, সেই ভিজিটটাও তুমি এখানে লিখতে পারো। তো আমি প্রথমেই মহাস্থানগড় সম্পর্কে আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, যে সেটা তোমরা একটু দেখো। ভিজিটিং এনি ইম্পর্টেন্ট প্লেস ইজ ট্রুলি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং, মানে যে কোনো জায়গা মানে ভিজিটিং মানে ঘুরে বেড়ানো সত্যি কি মানে আনন্দদায়ক এবং এক্সাইটিং, মানে কি মানে খুব উৎফুল্লজনক এরকম ব্যাপারটা। আই এম ভেরি কিউরিয়াস টু সি অ্যান্ড গো টু মহাস্থানগড় ফর মেনি ডেজ, মানে অনেকদিন থেকে আমি মহাস্থানগড় যাওয়ার জন্য কি মানে খুবই উৎফুল্ল, কিউরিয়াস। মানে এখানে লাস্ট ইয়ার দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ওয়াজ রিয়েলি ভেরি স্ট্রেসফুল, মানে গত বছর আমার যে বার্ষিক পরীক্ষা সেটা খুবই খুব চাপের মধ্যে ছিলাম, এই কথাটা বলা হচ্ছে। দ্যাটস ওয়াই আফটার ফিনিশিং দ্য এক্সাম, এই এক্সামটা শেষ হওয়ার পরই উই ওয়ার 5 ফ্রেন্ডস to decide to go to Mahastangad at the site of Pondunagar for 1 day. তাহলে একদিনের জন্য পন্ডুনগরের যে সাইটে যে মহাস্থানগড়, এই জায়গাটা ভিজিট করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেতে চেয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার বাই বাস ফ্রম সিরাজগঞ্জ, আমরা সেখানে সিরাজগঞ্জ থেকে গিয়েছিলাম, আমি সিরাজগঞ্জ লিখছি। There are some excellent sceneries and charming place at মহাস্থানগড়, সেখানে কি আছে, অনেক এক্সাইটিং এক্সিলেন্ট সিনারি আছে এবং অনেক চার্মিং মানে মনোমুগ্ধকর জায়গা আছে মহাস্থানগড়ে। তারপরে আমি দিস প্লেস আর নন অ্যাজ ভিটাস, এই জায়গাটা ভিটাস নামে পরিচিত, কুন্ডাস নামে পরিচিত,
তারপর লিখছি হলো গুয়াস, গুয়াস নামে পরিচিত, অ্যান্ড ড্যাপস, ড্যাপস নামে পরিচিত। মানে কিছু কিছু জায়গা ওখানে আছে এই নামগুলোতে। One part of the dried river is known at the ghat of কন্যাবতী। তাহলে সাইডে একটা নদী আছে যেটা শুকনো, মানে পানি নেই, সেই নদীটা কি? কন্যাবতী। There is a museum at মহাস্থানগড়, সেখানে একটা মিউজিয়ামও মানে আছে। Some images আছে, ডাইস আছে, অর্নামেন্ট অ্যান্ড সিনারিজ, এইগুলোর কথা বলা আছে। এক্সকাভেটেড টু অ্যাট্রাক্ট মি মোস্ট, মানে আমাকে খুব আকর্ষণ করেছিল ফ্রম মহাস্থানগড়, মানে মহাস্থানগড় হতে, সেখানে খুব আকর্ষণ করেছিল এই জায়গাগুলো, সেই বর্ণনাগুলো আছে। উই স অল দিস থিংস অ্যাবাউট আওয়ার সিভিলাইজেশন, বলা হচ্ছে আমরা দেখেছিলাম সেখানে অনেক মানে কথা বলতেছে কে? অনুভা কি হচ্ছে? অনুভা বাপি, হ্যাঁ yes sir why just coming some unhappy Sorry, sir. sound from your ID. ওকে, আমরা এখানে দেখো, আমরা এখানে বলতেছি উই স অল দিস থিংস, আমরা সেখানে সবকিছুই দেখেছিলাম অ্যাবাউট আওয়ার সিভিলাইজেশন, আমাদের যে সভ্যতা, মানে পুরাতন যে সভ্যতা নিয়ে অনেক কিছু আছে সেগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, দি ভিটাস ইমপ্রেসড মি মাস, মানে ভিটাসটা আমাকে খুব ইমপ্রেসড করেছিল, খুবই ইমপ্রেসড করেছিল। উই স্পেন্ড দ্য ডে, আমরা এই দিনটা অতিবাহিত করেছিলাম অ্যাট মহাস্থানগড় অ্যান্ড স্টার্টেড ব্যাক ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যার দিকে আমরা কি ফিরে এসেছিলাম, মানে ফিরে আসা শুরু করেছিলাম। এই কথাটা, ইট ওয়াজ ইনডিড এ রিওয়ার্ডিং ট্রিপ, এটা একটা মানে খুবই মানে রিওয়ার্ডিং, মানে দারুণ, মানে একটা রিওয়ার্ডিং ব্যাপার ছিল ট্রিপটা। ফ্রম ওভারঅল ডিসকাশন, তুমি এখন লাস্টের প্যারায় আসো। ওভারঅল ডিসকাশন, আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই দ্যাট যে আই লাইক দিস প্লেস ভেরি মাচ ইনডিড, আমি এই প্লেসটা কি অনেক পছন্দ করি, দারুণ পছন্দ করি। অ্যান্ড আই উড নেভার ফরগেট দ্যাট ভিজিটিং হিয়ার ইন মাই মাইন্ড, আমি আমার মন থেকে এটা কখনোই ভুলে যেতে পারবো না, বিকজ ইট গিভস মি দ্য ওল্ডেস্ট হিস্টোরিক্যাল ভ্যালু অ্যান্ড আই হ্যাভ নো আওয়ার হিস্টোরি অ্যান্ড ট্রেডিশন অফ বগুড়া মহাস্থানগড়। তাহলে বগুড়া মহাস্থানগড় সম্পর্কে আমি যে একটা অতীত যে ইতিহাস, এটা আমি জানতে পেরেছি, এবং এটা নিয়ে এই জন্য এটা ভোলা যাবে না। তাহলে অফকোর্স ইউ উইল রাইট and complete your assignment from your own view, never copy from my writing. And if you copy from my writing, I will give you the lowest position. Okay, of course you have to ensure your thinking, your creativity in your writing, and keep in mind that never copy from others. If I see some of students writing the same assignment, that means especially for writing part, same assignment, I will give the lowest position, because everybody has one thinking. Never if it comes everybody is equal, মানে এটা কখনোই আসতে পারে না সবাই সমান, ঠিক আছে? তো তোমার নিজের থিঙ্কিং থেকে তুমি লিখবে, কিন্তু কপি করলেও কপিটা ঠিকঠাক মতো একটু চেঞ্জ করবে, একটু ক্রিয়েটিভিটি নিয়ে আসবে, কিন্তু সেটা যেন হুবহু না হয়, ঠিক আছে? বি কেয়ারফুল। অ্যান্ড আমাদের সময় আছে কিনা আমি একটু দেখি, আরো 5 মিনিট আছে। আমি যে কথাটা বলেছিলাম যে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট তোমাদের নির্দেশনা দিচ্ছি, তুমি এনিওয়ান, তুমি যে কোনো একটা তুমি লিখতে পারবে, সেটা মহাস্থানগড় বা সোনারগাঁ বা অন্য কোনো প্লেস থেকেও লেখো। আমি সোনারগাঁ সম্পর্কে আমি লিখছি, এ প্লেস আই ভিজিটেড on 15 January 2019. I visited Sonargaon with some of my friends and 2 of my teachers. We know that good book is the best friend of our life and increase our knowledge, but earning knowledge from book is not sufficient for real life. So we have need to visit and traveling many other places for acquiring real knowledge. And for this reason,
I and some of my friends with my 2 teachers went to visit Sonargaon. Sonargaon is a famous place for its historical importance. It is now located in the district of Narayanganj, not far from Dhaka city. It was once the capital of Bangladesh for a long time. It was ruled by the Muslim rulers, so it has a glorious past with many relics of the then sultans. The certain relics and remains are still worth seeing and enjoy. I like this place very much because the sights and scenery are very charming. We watched this place. We watched the palace of the then emperor. There is a museum in Sonargaon. We also went to the museum and saw different things which are used by the Muslim rulers. They reminded us of the then rulers as well as supplemented our knowledge of its history. We all enjoyed the sights and scenes. I will never forget this visit. It's a wonderful experience that I have ever achieved. It was indeed a rewarding visit. It is still crystal clear in my memory. That's why I like this place very much indeed. তাহলে এই কথাটা তুমি এখন তুমি যে কোনো একটা তুমি কি অ্যাসাইনমেন্ট তৈরি করবে I have give you complete idea to complete your writing on assignment. I hope you will be done your assignment completely, and if you fail to complete your assignment correctly, of course your evaluation come the lowest. So I hope you will do your assignment very sincerely and give you time to complete it very nicely. So thank you very much, and tomorrow I will give you some of idea of last some of classes. এবং আমি আগামীকাল যে ক্লাসটা নিব সেটা তোমাকে প্রিভিয়াস কিছু ক্লাস নিয়ে যেগুলো আমরা করেছি ইতিপূর্বে সেগুলো নিয়ে একটা ওভারঅল একটা ধারণা আবার আমরা নেওয়ার চেষ্টা করব, যদি এটা পরীক্ষায় বা কোনো ধরনের মূল্যায়নে আবার যদি সামনে কিছু দেয় যাতে আমরা সেটা ভালো করতে পারি। সো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। এবং এই ঠান্ডা বেশি পড়েছে, এই সময় কিন্তু তোমাকে অবশ্যই খুব স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, বাইরে চলাফেরা এবং নিজের যে সেফটি মাস্ক পরা এবং হাতটা পরিষ্কার রাখা এদিকে অবশ্যই খেয়াল রাখবে। কখনই টাইম নষ্ট করবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার